বন্ধুরা, ইমো মার্কেট প্লেসে কীভাবে যে কোনো জিনিস ক্রয় করবেন এবং বিক্রয় করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা লোগো পেয়ে যাবেন, লোগোতে ক্লিক করে দিন। তারপরে এখান থেকে আপনারা চলে আসুন, এখান থেকে মার্কেট প্লেস নামের যে অপশনটা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো আপনাদের যদি এখানে শো না করে তাহলে কি করবেন? তো এখান থেকে আপনারা ব্যাগে আসবেন, ব্যাগে এসে প্লে স্টোরে আসবেন, আসার পরে এখান থেকে ইমো লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে ইমো অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কিন্তু এই ফিউচারটা আপনাদের ওইখানে অ্যাড হয়ে যাবে। তাছাড়াও যদি আপনাদের এখানে সেই ফিউচারটা অ্যাড না হয় তাহলে যেটা করবেন, আপনারা এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড এ স্টোরে, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্লাইড করবেন। স্লাইড করলে যে এইখানে দেখতে পাবেন আপনি কিন্তু এই অপশনটা শো হবে মার্কেট প্লেস। তো যাই হোক, আমাদের যেহেতু সামনে শো হয়েছে তো আমরা এখান থেকে চলে আসব মার্কেট প্লেসে। তো তারপরে আপনাদের সামনে এটা কিন্তু খালি দেখাবে। তো এখান থেকে যেটা করতে হবে, আপনি যে জিনিস সেল করতে চাচ্ছেন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক অপশন আসবে। অপশনের ভেতর আপনি যে জিনিসটা বিক্রয় করবেন সেই জিনিসটা কি নিউ অথবা পুরাতন। তো যদি এখানে ইউজ করা থাকে, এখানে দেখতে পাচ্ছেন ইউজ নামের একটা অপশন। আপনি যদি যে কোনো জিনিস ইউজ করা হয় তাহলে এটাতে সিলেক্ট করবেন, আর যদি নতুন হয় তাহলে এইখানে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি আমার ফোনটা সেল করব তো আমার ফোনটা অবশ্যই ইউজ করা, তো আমি এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এখানে প্লাস আইকন দেখতে পাবেন। এখানে আপনার যে জিনিসটা বিক্রি করবেন সেই জিনিসটা কিন্তু এখানে ছবি তুলে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ছবি তুলে দিচ্ছি, আপনারা আপনাদের যেটা বিক্রি করবেন সেটা এখানে ছবি তুলে দেবেন। তারপরে এখান থেকে আমি একটা মোবাইল সিলেক্ট করলাম, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা আপনি আপনার ইচ্ছা মতন লিখে দেবেন। আপনি যে জিনিসটা বিক্রি করবেন সেই জিনিসটার অনুসারে এখানে আপনার ডেসক্রিপশন লিখতে হবে। তো এখান থেকে ডেসক্রিপশন পরে লিখতেছে, আগে এখানে চলে আসবেন। এখানে আসার পরে যেখান থেকে ক্যাটাগরি নামের যে অপশনটা, এই অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি কি জিনিসটা বিক্রি করতে চাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি শো হচ্ছে। তো এখান থেকে আপনি যেটা বিক্রি করতে চান এই অপশনটা ক্লিক করবেন। তো যেহেতু মোবাইল বিক্রি করবে এখানে একটা ক্লিক করে দেব। তো তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, ব্যাস। তারপরে এখান থেকে প্রাইস, আপনি কত হলে এটা সেল করবেন এখানে সেই প্রাইসটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর এখানে ডানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা কিন্তু শো হচ্ছে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার লোকেশনটা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট লোকেশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লোকেশনটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার লোকেশনটা দিব না, আমি এখান থেকে জাস্ট ইন্টার মোবাইল নাম্বার এখান থেকে ক্লিক করে দিন। তারপরে এখান থেকে যদি আপনি চান যে আপনার মোবাইল নাম্বার, অবশ্যই তো মোবাইল নাম্বার দিতে হবে কারণ জিনিস পছন্দ হলে আপনাকে ফোন করবে। তো এখান থেকে যেটা করবেন আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। দেন তারপরে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিলে আপনি এরপর থেকে যেগুলো জিনিস সেল করবেন অটো নাম্বার এখানে সেভ হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। দেন এই যে ডেসক্রিপশন যেটা লিখতে হবে আপনাদেরকে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন বিষয় এখান থেকে লিখে দিচ্ছি। আমার ফোন যেহেতু এই ফোনটি বিক্রয় করা হইবে, আপাতত ফোনের কোনো প্রবলেম নেই। আসুন দেখুন, ভালো লাগলে ফোনটা নিতে পারেন। ধন্যবাদ। ব্যাস, আপনারা এখান থেকে আপনার জিনিস সম্বন্ধে আপনার সেই জিনিসের বিবরণ দিয়ে দিবেন। ব্যাস, তারপরে এখান থেকে যেটা করবেন, আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আমার লোকেশনটা দিচ্ছি না, আপনারা আপনাদের লোকেশনটা দিয়ে দেবেন। ব্যাস, তারপরে কিন্তু এখানে কাজকাম শেষ। আপনি চাইলে এখানে আরও ফটো অ্যাড করতে পারেন। আমি 2টা ফটো অ্যাড করে রাখছি, আপনারা চাইলে এখান থেকে আরও ফটো প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনারা এইটা অ্যাড করে দিতে পারেন। তারপরে এখান থেকে যে পোস্ট নামের যে অপশনটা পেয়ে যাবেন, আপনারা এই পোস্টে ক্লিক করে দেবেন। তো এই পোস্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা পোস্ট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন, আমি এটা যদি একটু বড় করে দিই, যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্ট অলরেডি হয়ে গেছে। আমি জাস্ট এভাবে দিয়ে রাখছি। তো আপনারা চাইলে খুব সহজে ইমো মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু যে কোনো জিনিস ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। ধন্যবাদ।